আচ্ছা, আমাদের রান্নাঘরে অনেক বর্জ্য কিন্তু জমা হয়ে যায়। যেমন আপনার পেঁয়াজ, রসুন, মরিচ, এরপরে আপনার আলুর যে উপরে খোসাটা রয়েছে। এই যাবতীয় যে সবজির যেই বর্জ্যগুলো, এটা দিয়েও কিন্তু আমরা জৈব সার বানাইতে পারি। যেমন এটাকে আলাদা একটা পাত্র রেখে সেখানে ট্রাইকোডার্মা পাউডার দিয়ে কিছু নিয়ম রয়েছে। এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো, ওটা করতে পারি। অথবা আপনার গাছের গোড়া থেকে একটু দূরে যদি মাটির তলে আপনি এটা গর্ত করে রেখে দেন, তাও হয়ে যায়। যেমন এখানে একটু লক্ষ্য করবেন, আজকে এটা দিলাম। যেহেতু এই গাছটি আমরা আজকে লাগাইছি, এটা তো এই গাছের শিকড় আস্তে আস্তে একটু সময় লাগবে। তো এই সময় এই যে লক্ষ্য করেন, এই যে এগুলো হচ্ছে আমাদের রান্নাঘরের বর্জ্য। এগুলো যদি আপনি এইভাবে মাটিতে এগুলো ঢেকে রাখেন, আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। অর্থাৎ এখানে যেন কোনো মাছি এবং হাওয়া বাতাস প্রবেশ না করতে পারে, তাহলে এটিও কিন্তু 15-20 দিন 25 দিনের মধ্যে একটা জৈব সারে পরিণত হবে। পরবর্তীতে শিকড় যখন চলে যাবে, এটা জৈব সার হিসাবে গাছ গ্রহণ করবে। কিন্তু গাছের গোড়ায় সরাসরি কিন্তু এইসব দেওয়া যায় না। যেসব গাছের চতুর্দিকে একদম শিকড় ভালো মতো চলে গিয়েছে, ওটাই যদি আপনি সরাসরি দিয়ে দেন, সেই ক্ষেত্রে কিন্তু গাছের অনেক প্রবলেম হবে। কারণ কি, এটা যখন পচনশীল শুরু হয়ে যায় তখন অনেক গরম হয়ে যায়, এতে করে গাছের শিকড়ের প্রবলেম হবে। যার কারণে এটা আলাদাভাবে আপনি পচনশীল করে নিতে হয়, অথবা লিকুইড সার হিসাবে এটা তৈরি করতে হয়। তবে এইরকম যদি হয় যে আপনার গাছ এখানে রয়েছে, অনেক দূরত্ব, আপনার অনেক বড় বেড রয়েছে, তাহলে আপনি গাছ থেকে অনেক দূরে কিন্তু মাটির তলে সরাসরি পুঁতে রেখে দিতে পারবেন। পরবর্তীতে এটা আস্তে আস্তে জৈব সারে পরিণত হয়ে গাছের খাদ্যতে পরিণত হবে। থাকার জায়গা করতে গিয়ে কমছে কৃষি জমি। নিজ পরিবারের বিষমুক্ত শাকসবজি ও ফলের চাহিদা মেটাতে ছাদ বাগান হতে পারে সঠিক সমাধান। আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও আপনাদের চাহিদা বিবেচনা করে আমরা সাজিয়েছি ছাদ বাগানের সকল পণ্য নিয়ে আমাদের ওয়েবসাইট www.sirajtech.org। আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।